ফাস্ট ফুড খাবারের মধ্যে খুব জনপ্রিয় একটি খাবার বার্গার। বার্গারের মধ্যে যে চিকেন প্যাটি থাকে, আজকে আমি খুব সহজে সেই প্যাটিটি তৈরি করে দেখাবো। আর প্যাটি বানাতে পারলে বার্গার বানানো একেবারে পানির মতো সহজ। আজকের এই বার্গারের রেসিপি দেখে ছোট থেকে বড় যে কেউই এই বার্গারটি খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবে। চিকেন প্যাটির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিকেনের বুকের মাংস নিয়েছি, আর নিয়েছি 2টা মাঝারি সাইজের কাঁচা কলা। আপনারা চাইলে এখানে কলার বদলে একটা বড় সাইজের আলু দিতে পারেন। কলাগুলো আমি টুকরো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কলাগুলো সিদ্ধ করে নিব। এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিব, আর জারের মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, আর হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেন পাউডারটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আরও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমার কাছে ধনিয়ার গুঁড়াটা একটু কম মনে হয়েছে, তো আমি টোটাল এখানে 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে ভিনেগারটা দিতে পারেন। এখন আমি এখানে 20 টাকা দামের 1 প্যাকেট মিল্ক বিটার ব্রেড নিয়ে নিলাম। পুরোটা ব্রেডই আমি ছিঁড়ে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এবার খোসা সহ সিদ্ধ করা কলাটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ মিহি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি, আর 6 থেকে 7টা কাঁচামরিচও মিহি কুচি করে নিয়েছি। কাঁচামরিচের ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজটাকে মাখিয়ে ব্লেন্ড করা কলা আর চিকেনের মিশ্রণটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন হাতে একটু পানি লাগিয়ে মাংসের কিছুটা পুর নিয়ে হাতের সাহায্যে গোল গোল চ্যাপ্টা করে চিকেন প্যাটি বানিয়ে নিব। চিকেন প্যাটির সাইজটা কতটুকু রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে একে একে পেটিগুলো দিয়ে দিলাম। আমার এই ময়ন থেকে 12টা পেটি তৈরি করেছি। আমি এক এক ব্যাচে 4টা করে পেটি ভেজে নিব। পেটি 3টা বা 4টার বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে পেটি ভেঙে যেতে পারে। এবার পেটির একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে ভেজে নিব, আর এইভাবে চেপে চেপে আরও একটু চ্যাপ্টা করে নিতে হবে। পেটিগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই পেটিগুলো ভেজে নিতে হবে। পেটিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে 2টা পাশ ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো পেটি ভেজে তুলে নিয়েছি। এবার বার্গার তৈরি করার জন্য নিয়ে নিলাম বার্গার বান। এখানে আমি 12 পিস বার্গার বান নিয়েছি। আপনারা এই বানটা যে কোনো সুপার শপ অথবা বেকারিতে কিনতে পাবেন। প্রথমে আমি বানগুলোর মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বানটা কাটা হয়ে গেছে, দেখতেই পারছেন আমি কিভাবে কেটেছি। এখন আমি প্রথমেই বানের একটা পাশে মেয়োনিজ দিয়ে দিব। এটা আমার হোমমেড মেয়োনিজ। চাইলে আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল থেকে মেয়োনিজের রেসিপি দেখে নিতে পারেন। সবগুলো বানে মেয়োনিজ মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একইভাবে বানের উপর মাখিয়ে নিলাম। বার্গার বানানো আসলে খুবই সহজ। এখন আমি প্রতিটা বানের মাঝে একটা করে চিকেন প্যাটি দিয়ে দিচ্ছি, আর 2 স্লাইস করে শসা দিয়ে দিব, আর একটা স্লাইস করে টমেটো দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি লেটুস পাতা থাকে তাহলে সেটাও দিয়ে দিবেন। আমার কাছে লেটুস পাতা ছিল না, তো আমি লেটুস পাতা ছাড়াই তৈরি করে নিয়েছি। তো দেখেন কত সুন্দর মতো এবং সহজেই তৈরি হয়ে গেল চিকেন প্যাটি বার্গার। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।